হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 2 দ্য রাইডেল। এই লেসনের আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওতে তোমাদের দ্য রাইডেলের বঙ্গানুবাদটা নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের জন্য শেয়ার করে দাও আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। দেখো, আমি পড়াতে শুরু করছি। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। দেখো, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ প্যালেস, ইন দ্য রয়্যাল গার্ডেন, ইন দ্য হাউস অফ বীরবল। সঠিক উত্তরটা হবে সম্রাট আকবর হাঁটছিলেন কোথায়? ইন দ্য রয়্যাল গার্ডেন, রাজপ্রাসাদের বাগানে। বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, রাইভেল। প্রথমটা হবে মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, তাহলে বীরবল ছিলেন আকবরের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, মন্ত্রী। মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, বিশ্বস্ত মন্ত্রী। দ্য এম্পারার ওয়াজ, সম্রাট ছিলেন হ্যাপি, কাম, ওরি। সম্রাট ছিলেন চিন্তিত, ওরিড। কেমন? এগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো সব আসে পরীক্ষায়। কেমন? দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ দ্য হিউম্যান মাইন্ড, ব্লক কাট হর্স। তাহলে এটা হবে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বিষয়টা কি হবে? দ্রুততম বিষয়টা হবে মানুষের মন, দ্য হিউম্যান মাইন্ড। তারপরে দেখো, দ্য নেভার ওয়াজ আউটউইটেড বাই আকবর, বীরবল দ্য নেভার্স ফ্রেন্ড। তাহলে প্রতিবেশীটি পরাস্ত হয়েছিল কার কাছে? বীরবলের কাছে। কেমন? এইভাবে তোমরা সব এগুলো দেখে নেবে ভালো করে, পরীক্ষা খুব আসে। কেমন? এবার দেখো অ্যাক্টিভিটি 2, এম্পারার আকবর ওয়াজ ভেরি ওরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। অ্যাক্টিভিটি 2-এ আমি হেডিংটা দিইনি, ট্রু ফলস করতে হবে আর সাপোর্টিং দিতে হবে। তাহলে এখানে এটা বলেছে এম্পারার আকবর ওয়াজ ভেরি ওরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। সম্রাট আকবর খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যখন তিনি তার বাগানে ঘুরছিলেন। সত্যি কথা, তাই এটা হবে ট্রু। সাপোর্টিং দেখো, দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। তারপর দেখো, দেয়ার ওয়াজ নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর। এটা বলেছে আকবরের বাগানে কোনো ফুল এবং ফল ছিল না। এটা সত্যি নয়, মিথ্যা কথা, সে নেবে ফলস। সাপোর্টিং দেখো, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ দ্য শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। এর বাংলাটা হবে তার বাগানে সারি দিয়ে উৎকৃষ্ট এবং সুস্বাদু ফলের গাছ ছিল, সব আকারের ফুলের বাগানে ফুল ফুটতো। বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেল। এটা হবে যে বীরবল ছিলেন আকবরের সমস্যার প্রতি উদাসীন। না, উদাসীন ছিলেন না, তাহলে এটা হবে ফলস হবে। তাহলে সাপোর্টিংয়ে দেখো, ওয়াইজ বীরবল আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। এর বাংলাটা হবে জ্ঞানী বীরবল আকবরকে জিজ্ঞাসা করলেন, হে মহান এবং শক্তিশালী রাজা, কোন সমস্যা আপনাকে বিব্রত করছে? বীরবল সাকসিড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি। বীরবল আকবরের প্রশ্নে সাফল্যের সাথে উত্তর দিলেন। হ্যাঁ, দিয়েছিলেন, তাহলে এটা হবে ট্রু। সাপোর্টিং দেখো, আকবর after everyone had failed to satisfy emperor Akbar, Birbal offered
টু অ্যান্সার হিজ কোশ্চেন হি সেড, ইউর মেজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। এটা বাংলা হবে, প্রত্যেক সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলে বীরবলকে প্রশ্নের উত্তর দিতে বলা হলো। তিনি বললেন, হে মহারাজ, বস্তুটি হলো মানুষের মন, হিউম্যান মাইন্ড মানে হচ্ছে মানুষের মন। তারপর দেখো, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। এর বাংলাটা হচ্ছে যে আকবরের রাজসভায় সবাই বীরবলের জ্ঞান সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করেন। ঠিক কথা, তাহলে এটা হবে ট্রু। সাপোর্টিংয়ে দেখো, পিপল ওয়ার অ্যামেজড অফ দ্য উইজডম অফ বীরবল। বীরবলের বুদ্ধিতে প্রজারা আশ্চর্য হয়ে গেল। এইভাবে তোমরা এগুলো তৈরি করে নেবে, পরীক্ষাতে খুবই আসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস। এটি কী ধরনের পাঠ্য বা ইট ইজ এ প্লে, এসে না স্টোরি। এটা হবে স্টোরি, তাহলে লিখবে ইট ইজ এ স্টোরি, এটি একটি গল্প। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। এটা বলেছে গল্পটি আরেকটি নামকরণ করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। দেখো টাইটেলটা দেখো, অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি শুড বি পাওয়ার অফ মাইন্ড। ইন দি স্টোরি ওয়াইজ বীরবল হ্যাজ বিন পারফেক্টলি শোন দ্যাট দ্য হিউম্যান মাইন্ড হাউ ক্যান বি পাওয়ারফুল। এটা দেখো বাংলা হবে, গল্পটির আরেকটি নাম হতে পারে মনের শক্তি। এই গল্পে জ্ঞানী বীরবল সঠিকভাবে দেখিয়ে দিয়েছেন যে মানুষের মন কতটা শক্তিশালী হতে পারে। তারপর দেখো অ্যাক্টিভিটি 5 বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, মানে অর্থ অনুযায়ী সেন্টেন্স দিয়ে এটা সম্পূর্ণ করতে হবে। দেখো, আকবর আস্কড বীরবল, এর ফাঁকা জায়গাটা হবে টু সলভ এ রাইডেল। তারপরে বলেছে মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজেলড, ফাঁকা জায়গা হবে সাম শেড বুলক কার্টস। তারপর দেখো ফাঁকা আছে উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, এখানে হবে দ্য নেভার রিলিজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড। এগুলো তোমরা একটা প্র্যাকটিস করে নেবে, পরীক্ষা খুব আসে চ্যাপ্টার থেকে। তার ফাঁকা আছে দেখো দি ফার্স্টেস্ট থিং অন আর্থ, এখানে হবে দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন আর্থ। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। পাঠ্য বই থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করতে হবে। তোমরা এটা দেখে নাও। হ্যাঁ, আমি ভিডিওটা আজ ছোট করব, তোমরা দেখে নাও। এটা কজ আছে, এফেক্ট আছে, তোমরা তোমাদের বইটা বার করবে, দেখবে এইভাবে ফাঁকা এফেক্ট এইভাবে কজ করা আছে, তোমরা সব দেখে নেবে। এটা তোমরা দেখে নাও। তারপর দেখো আমি অ্যাক্টিভিটি 7-এ চলে আসছি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ওয়ার দ্য থিং দ্যাট দ্য গ্রেট এম্পারার লাভড। মহান সম্রাট আকবর কী কী জিনিস ভালোবাসতেন? উত্তরটা দেখো, দ্য গ্রেট এম্পারার আকবর লাভড আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। মহান সম্রাট আকবর কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত ভালোবাসতেন। তারপর দেখো, হোয়াট ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড। এটা বলেছে যে আকবরের মনে শান্তি ছিল না কেন? উত্তর দেখো, আকবর ডিড নট হ্যাভ দ্য পিস অফ মাইন্ড বিকজ হি কুড নট ফাইন্ড দ্য আনসার টু সিম্পল কোশ্চেন্স। আকবরের মনে শান্তি ছিল না কারণ তিনি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তারপরে এটা দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স। এটা হবে দর্শকদের মধ্যে থেকে লোকটি কোন সমস্যা তৈরি করেছিল। অ্যান্সারটা দেখো, এ ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ক্লেমড দ্যাট হিজ নেভার হ্যাড সোল্ড হিম ওয়েল, নাও হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ওয়াটার। এই বাংলাটা দেখো, দর্শকের মধ্যে থেকে একজন লোক জানালো যে তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছিল, এখন সেই প্রতিবেশী তার থেকে জলের মূল্য দাবি করছে। তারপরে দেখো প্রশ্নটা, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম। অ্যান্সারটা দেখো, এটা বাংলা হবে বীরবল কী করে সমস্যার সমাধান করলেন।
অ্যান্সারটা দেখো, বীরবল said the neighbor who wanted to change for his water from a well should also pay rent for keeping his water in the well because the well had been already set to another person. Now the neighbor, being outwitted, withdrew his claim, so the problem was solved. এর বাংলাটা দেখো, বীরবল সেই প্রতিবেশীকে বললেন যে জলের জন্য মূল্য দিতে হলে তাকেও জল রাখার জন্য মূল্য দিতে হবে। প্রতিবেশী হতাশ হয়ে তার দাবি তুলে নিল, সুতরাং সমস্যার সমাধান হলো। আজকে আমি অ্যাক্টিভিটি 7 অবধি তোমাদের করালাম। আর বাদবাকি অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।